বাংলাদেশে বিএনপি সহ বিরোধী দলগুলো দাবি করছে ভারতের সাথে আলোচনায় নিজেদের দাবি বা স্বার্থ আদায়ে কূটনৈতিক সক্ষমতার পরিচয় দিতে পারছে না বাংলাদেশ। তারা মনে করেন এই কারণেই ভারত তার চাওয়াগুলো আদায় করতে পারলেও বিনিময়ে বাংলাদেশ কী পাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধী নেতারা বলেছেন সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে তৈরি হওয়া নতজানু পররাষ্ট্রনীতির কারণেই আলোচনার টেবিলে শক্তভাবে কথা বলতে পারছে না বাংলাদেশের কর্মকর্তারা। ভারতীয়দের সামনে সরকার দুর্বল বলেই কূটনীতিকরা কাজ করতে পারে না, আর সেই কারণেই ভারত তার ইচ্ছেমতো সব কিছু পাচ্ছে বলেছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ডক্টর এ.কে.এম. আব্দুল মোমেন অবশ্যই বলেছেন কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের দুর্বলতা নেই, তবে ব্রিটিশদের হাতে তৈরি ভারতীয় আমলাতন্ত্র দীর্ঘ অভিজ্ঞতায় পুষ্ট এবং অনেক পরিপক্ক। বাংলাদেশ ভারত সম্পর্ক অনেকটাই ভিন্ন। এখানে দুই প্রধানমন্ত্রীর যোগাযোগ অত্যন্ত নিবিড়, তাদের মধ্যে ক্যারিসমেটিক একটি সম্পর্ক থাকায় আমলাতন্ত্রের ভূমিকা কম। এজন্যই স্থল সীমান্ত চুক্তির মতো কঠিন কাজ বাস্তবায়ন করা গেছে। এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা এসেছে, বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি। সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলেছেন পলিসি লাইন সরকারের উচ্চ পর্যায়ে থেকে আসে এবং কূটনীতিকরা সেটিকে বাস্তবায়নে কাজ করেন। সেক্ষেত্রে রাজনীতিকরা যতটুকু স্পেস দেন কূটনীতিকরা সেটুকুই প্রয়োগ করতে পারেন। তবে কূটনীতিকদের পেশাগত মতামত ও রাজনৈতিক নেতাদের পরিকল্পনা ও নির্দেশনার সমন্বয় হলে আলোচনার টেবিলে শক্ত অবস্থান তৈরি করা যায়। প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে দুই দেশের মধ্যে 10টি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক মাধ্যমে রেল ট্রানজিট সহ কিছু বিষয়ে সমালোচনার মুখে পড়েছে সরকার। বক্তৃতা বিবৃতিতে অনেকেই অভিযোগ করেছেন যে দ্বিপাক্ষিক আলোচনাগুলোতে বাংলাদেশ কিংবা বাংলাদেশের কর্মকর্তারা সক্ষমতার পরিচয় দিতে পারছেন না।